তো সেই জায়গা থেকে আপনার স্যালারি শিট আমরা আপনাদেরকে দিয়ে দিব, সেটা অনুযায়ী আপনারা দেখতে পাবেন, সমস্যা নেই। একটা প্রশ্ন করে যে আপনারা এই উদ্যোগটা নিয়েছেন যে জানানো, এটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ, এর ফলে এই যে একটা গ্যাপ ছিল এটা অনেকখানি দূর হবে। একটা আপনাদের প্রশ্ন যে অলরেডি এমআইএস তারা তো একটা ভেরিফিকেশন করে ওখানে তালিকা করছে, আবার আপনারাও একটা করছেন, এবং ওইটার একটা কন্ডিশন হলো আপনাদের ঢাকায় এসে এই ডকুমেন্টসগুলো দিতে হবে, এবং সেটা নিয়ে আবার একটা ঝামেলা হয়। তো ওইটাকে কেন আপনারা সমন্বয় করতে পারছেন না, যে আপনারা তো নিজেরাও আরেকটা আরেকবার ভেরিফাই করতে চান, রিপোর্ট রাখছেন, তো ওইটা আপনারা যদি সমন্বয় করেন যে এমআইএসটাই ফাইনাল, বা আপনারাই একটা করলেন যে এটা ফাইনাল, যাতে লোকে এখানে না আসতে হয়, কারণ অনেকেই চিনি এখানে এসে আবার তারা বিভিন্ন রকম হ্যারাসমেন্ট হচ্ছে আর কি। তো ওই জায়গাটা কি কমায় নিয়ে আসা যায়? তাইলে আমার মনে হয় আপনি যেটা বলছিলেন যে অনেক দ্রুত গতিতে টাকাও যাবে এবং সহায়তাও যাবে, এটা একটা প্রশ্ন। আরেকটা হলো এই যে 1 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা, এইটা আপনারা কিভাবে ডিসাইড করছেন যে এই অ্যামাউন্টটা, মানে এটা কেন 2 লাখ নয়, বা কেন, এবং অনেকে আমরা দেখছি 50,000 টাকাও দেওয়া হচ্ছে, তো ওইটার ব্যাপার যদি একটু বলতেন। আচ্ছা, প্রথমে হচ্ছে এটা ছিল যে সর্বোচ্চ 1 লক্ষ টাকা আহতদেরকে দেওয়া হবে। ওই অনুযায়ী প্রথমে 50,000 দেওয়া হয়েছিল, যাদেরকে মনে হয়েছিল তুলনামূলক একটু কম আহত হয়েছে, এবং অনেককে 1 লক্ষ দেওয়া হয়েছিল। কিন্তু এখন আমরা এটা আর করছি না, কিন্তু অল্প কয়েকজনকে করা হয়েছিল, তাদেরকে পরবর্তীতে আবার ওইটা 1 লক্ষ করে ফেলা হয়েছে, 50,000 যাদেরকে দেওয়া হয়েছিল। এখন আমাদের সবাইকে 1 লক্ষ দেওয়া হচ্ছে, এবং সামনে যখন আমাদের এই 3 লক্ষটা যে নেক্সট মিটিং এ আমাদের কনফার্ম করা হবে, তখন সবাইকে 3 লক্ষ দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের লোয়েস্ট। এরপরে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আশা করছি জানুয়ারির মধ্যে আমরা ক্যাটাগরি করে ফেলতে পারবো। এই ডিসিশন অলরেডি হয়ে গিয়েছে। ভাই, আমাদের আহতদের মধ্যে এমন অনেকে রয়েছে যাদের মাথা ফেটেছিল, মাথায় 7টা সেলাই লেগেছিল, তারা মনে করেন 15 দিন বা 1 মাসের মধ্যে ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। কিন্তু আমার পাশে এখন অনেক ভাই বসে থাকে যে সারা জীবনের জন্য হাত এবং পা হারিয়েছে। আমি গতকালকে আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ এবং আমরা সিএমএইচে গিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন। সেখানে আমরা গিয়ে দেখেছি যে এমন অনেকেই এখনো আছে যারা ওখানে প্যারালাইজ, কিংবা মাথার খুলি তার খুলে রাখা হয়েছে, তার পাকস্থলী এখনো মানে যেভাবে আমাদের খাদ্য যেটি পরিপাক করে এটা এখনো করতে পারছে না, আলাদাভাবে করা হচ্ছে অপারেশনের মাধ্যমে। তার এখনো সুস্থতা আরো 2 বছর লাগবে, এবং সারা জীবন তাকে এটা ক্যারি করতে হবে। সো দুইজনের সুযোগ সুবিধা আসলে সমান হওয়া যৌক্তিক না। সো এই জায়গা থেকে আমরা একটা ক্যাটাগরি করছি। আহতদের ক্ষেত্রে হয়তো প্রায় 3 থেকে 4টা ক্যাটাগরি হতে পারে। কাউকে আমরা হয়তো এই 3 লক্ষ টাকার ফান্ডটা দিলে তাদের জন্য যথেষ্ট হবে, কাউকে হয়তো আমার এটা 1 বছর ক্যারি করতে হবে, কাউকে হয়তো একটা সম্মানী সারা জীবন ক্যারি করতে হবে, কারো হয়তো একটা একদম কর্মসংস্থান সারা জীবনের জন্য লাগবে। সো ওই জায়গা থেকে আমরা এই ক্যাটাগরিটা করছি, তখন এটা দূর হবে। এক, দ্বিতীয়ত আপনি যেটা বললেন সকল, আমরা আসলে এটা আসলে আমাদের মিস কমিউনিকেশন হয়। মানে এই যে আপনাদের এইগুলো অবশ্যই আপনাদের চ্যানেলের মাধ্যমে যাবে, তাও অনেকের কাছে যাবে না, খুব স্বাভাবিকভাবে। সবার কাছে স্মার্টফোন নেই, সবার চোখে এই জিনিসগুলো পড়ে না। আমাদের এখানে এসে দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। আমাদের ইমেইল, আমাদের অ্যাকাউন্ট রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমাদের 16000 রয়েছে। 16000 সবাই পায় না, এটা ট্রু। কারণ এখানে আমাদের এখন 6 জন রয়েছে সম্ভবত কল সেন্টারে, যা কল রিসিভ করে। আমাদের 2 জন শহীদদের নিয়ে অলওয়েজ ডিল করে, বাকি 4 জন আহত। এখন আমার আহত তো অলরেডি প্রায় 11,000। সো 2টা নাম্বারে তাদের অলওয়েজ, বা 4টা নাম্বারে পাওয়া টাফ হয়ে যায়। আমাদের অফিসের পরিধি আপনারা নিজে একটু ঘুরে দেখবেন, যারা এখানে প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, ট্রেজারার, সি হিসেবে কাজ করে, তাদের কোনো রুম নাই। আমরা এসে যদি প্রয়োজনে বলা আছে এটা রুম, ওর রুম, বা এটা কনফারেন্স রুম, কিন্তু এখানে আপনারা আসার আগে এই যে এখানে কাজ করছিল, সো সব জায়গায় কাজ হচ্ছে, আমাদের প্লেসটা আরো বাড়ানো হচ্ছে। ওই জায়গা থেকে বাড়ানো হলে হয়তো কল সেন্টার আমাদের সংখ্যা বাড়ানো হবে। তো যদি কেউ চায় হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারে, সমস্যা নেই। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আরেকটা পরিকল্পনা করছি, প্রত্যেক বিভাগে, এটা আমাদের পরিকল্পনা রয়েছে, সামনে জেনারেল মিটিং উপস্থাপন করব, প্রত্যেক বিভাগে আমরা এরকম একটা করে অফিস নিতে চাই, যেন কাউকে আর সবাইকে ঢাকা ছুটে আসতে হয় না। এটা আমরা করতে চাই কাজ সহজ করার জন্য। আরেকটা যেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনি এমআইএস এর যে কথাটা বললেন, আমরা এমআইএস এর সাথে অলরেডি কথা বলেছি। তারা বলেছে তাদের 1 থেকে 2 সপ্তাহ সময় লাগবে এটাকে গেজেট করার জন্য। মানে এই 11,306 জন তারা আবার আরেকবার ভেরিফিকেশনের জন্য পাঠিয়েছে। এই শর্তে যে তারা গ্যাজেট করবে, তাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খ তথ্য দিতে হবে। তারা যদি গ্যাজেট করে আমাদেরকে 11,306 জন দেয়, তখন তো আমাদের এটার উপর নির্ভর করতে হচ্ছে না, কারণ সেটার দায়িত্ব সরকার নিজে নিয়ে নিচ্ছে। তখন আমরা ইজিলি ডিসপার্স করতে পারবো। তো আমরা তাদেরকে অলরেডি প্রস্তাব দিয়েছি যে আমরা আমাদের জায়গা থেকে কিভাবে সহযোগিতা করতে পারি। আমাদের অলরেডি একটা মিটিং হয়েছে 2 দিন আগে, এই সপ্তাহে একটা আছে। তো আমরা আশা করি এই যে গ্যাপটা এমএস এর সাথে আমাদের, যদি তারা আমাদের কাছে 1 সপ্তাহ সময় চেয়েছে এটা গ্যাজেটেড করার জন্য। তো এটা করলে আমাদের কোনো এই দূরত্বটা আর থাকবে না।
করেন ভাই। একটু ভাই আমরা আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, এটা দরকার হলে 1 মিনিটের আলাদা একটা আপনাদের ভিডিও করে মানে ক্লিপ করে আপনাদের দিতে হবে ভাই। বলেন আপনি। না না আপনি বলেন আর পরে বলুন। জি প্লিজ। একটা হচ্ছে যে ইনজুর যারা যাদের ট্রিটমেন্টটা খুব ইমিডিয়েট প্রয়োজন ছিল অলরেডি 4 মাস থেকে ঝামেলা আপনারা অনেক সীমাবদ্ধতা করলেন অনেক কিছু সামনে আসবে বাট এই প্রসেসগুলো শেষ করে সবাইকে আপনারা রিস্ক করতে এখনো কিন্তু লিস্টটাও কত টাইম লাগতে পারে এটা একটা সেটা হচ্ছে পুনর্বাসন করতে তাহলে আপনারা কবে শুরু করবেন আর হচ্ছে যে কমিউনিকেশনটা গ্যাপের কথা আপনি বারবার বলছেন যে আমরা জানি না আমরা সবাই পেয়ে যেতে পারি এই অফিসে আসার পরে এক্সপিরিয়েন্স আছে এখানে অনেকে মিসবিহেভ করে এটাকে আপনারা কিভাবে অ্যাড্রেস করবেন মিডিয়ার সাথে তা না ইউজারদের সাথে আমি বিবার এসে বিবারের সেল ফেস করেছি এবং আমাকে অনেক এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে আপনাদের লোকাল চাপের মধ্যে থাকে এটা একটা সেন্সিটিভ জায়গা এবং সেন্সিটিভ ইস্যু নিয়ে কাজ হচ্ছে এখানে আমরা সবাই চাপের মধ্যে কাজ করি আর এটা হচ্ছে কল সেন্টার কাছে যদিও বলছেন যে হোয়াটসঅ্যাপ হ্যান্ডেল কিন্তু এখানে অনেক পার্সোনাল ইনভলভ এবং নিহত যারা আসলে ওভাবে ডিজিটালি জানা তারপর সাথে কল সেন্টারে আমি এরকম প্রায় 15 জনের সাথে কথা বলছিলাম প্রচুর ট্রাই করেছে একবারের জন্য রেসপন্স এই বিষয়গুলো একটা আপনারা ভালো হ্যাঁ দেখেন প্রথম কনসেপ্টের কথা বলি, এটা আমরা একদম নির্দ্বিধায় স্বীকার করব যে আমাদের কনসেপ্টে 6 জন রয়েছে, 2 জন শহীদ পরিবারের জন্য, 4 জন আহতদের জন্য তারা কল রিসিভ করে, 11,000-এর জন্য 4 জন। এটা খুবই অসম্ভব যে কেউ কল দিয়ে 5-10 কল দিয়ে এখানে রিচ করে, এটা আসলে অসম্ভব। আমাদের জন্য এটার জন্য স্পেস দরকার। এই স্পেস পাওয়ার জন্য আমরা 15 দিন প্রায় 1 মাস ধরে ট্রাই করছি আমরা পাশের স্পেসটা নিব। এটা নেওয়ার জন্য যে আমাদের সামগ্রিকভাবে একটা স্পেস নেওয়ার জন্য যত রকমের চেষ্টা আমরা করছি, এটা নিতে আমাদের সমস্যা হচ্ছে। মানে যে বিষয়টা হচ্ছে আমরা এটাকে এক্সটেন্ড করতে চাই, এক্সটেন্ড করার প্রসেসটা আমরা আমাদের জায়গায় সর্বোচ্চ চেষ্টা করছি। হয়তো এটা এক্সটেন্ড করতে আমাদের অল্প কয়েকদিন লাগবে, কিন্তু এই জিনিসগুলো আমরা ফেস করছি প্রতিনিয়ত। আপনি যেমন বললেন যে অনেক আহত আসছে, আপনি যেমন ফেস করছেন আমি ফেস করছি, কিন্তু সত্যি কথা এটাই যে গতকালকে আমি একজন শহীদ পরিবারকে এখানে পেয়েছি, উনি বললেন উনি 3 দিন এসেছেন, উনাকে এখনো চেকটা দেওয়া হচ্ছে না। এরপরে উনি আমার সামনে খুবই ইমোশনাল হয়ে গেছেন, আমারও খারাপ লেগেছে। আমি এই অফিসের 3 জন যারা এই শহীদ পরিবারকে অর্থ দেওয়ার সাথে সম্পৃক্ত, 3 জনকে ইচ্ছা মতো ঝেড়েছি। ঝাড়ার পরে তারা একদম তাদের চোখের পানি ছেড়ে দিয়ে এক প্রকার তারা আমাকে একটি কথা বলেছে যে উনাকে শুধু বলেন, উনার ছেলে মারা গিয়েছে, উনি ওয়াইফ, উনি উনার হাজবেন্ডকে 3 দিনই বলা হয়েছে নিয়ে আসেন, কারণ উনার হাজবেন্ডও নমিনি। সো যদি নেয় ওয়াইফ হাজবেন্ড আলাদা নিতে হবে, না হয় 2 জন এসে একসাথে চেকটা নিতে হবে। সো উনাকে বলেন 3 দিনই বলা হয়েছে একসাথে নিয়ে আসতে, উনি এসেছেন কিনা এই বলে না নিয়ে আসেন, কারণ আমরা কিভাবে দিব। সো ফ্যাক্ট হচ্ছে তারা তাদের জায়গা থেকে যেটুকু মিনিমাম রিকোয়ার্ড ডকুমেন্টস সেগুলো সাপ্লাই না করেই তারা তাদের জায়গা থেকে এটুকু যাচ্ছে। আপনি তো আজকে থেকে 10 বছর পরে এসে আমাকে এটার জন্য দায়ী করবেন যে আমি কেন প্রপার ডকুমেন্ট দিতে পারছি না, এটা আমি কি নিজে খেয়ে ফেলেছি কিনা। সো আমাকে তো এইটুকু লায়াবিলিটিস দিতে হবে। আমি যে কয়েকটা জায়গায় ডিসপার্স করেছি সেই কয়েকটা জায়গায় ক্লিয়ার ডকুমেন্টস আমার কাছে আছে। আমি আমার জায়গা থেকে এখন পর্যন্ত যে 2229 জনকে দিয়েছি তার প্রত্যেকটা ডকুমেন্টস আমি দিতে পারবো। সো এইটুকু ট্রান্সপারেন্সি আমার থাকতে হবে। সো এই জায়গায় যে জিনিসটা হয় অনেক ক্ষেত্রে, আপনি যেটা বললেন যে অনেকে আহত আছে তারা তাহলে কখন পাবে, না হসপিটালে যারা ভর্তি আছে এটা তাদেরকে ভেরিফাই করার জন্য যথেষ্ট। এখন যারা হসপিটালে আমরা প্রত্যেক সপ্তাহে চেক করি নতুন কে ভর্তি হচ্ছে, হসপিটালে ভর্তি হওয়া এই সংখ্যাটা আপনার 10% দেখাতে পারবেন না যারা এখন ফান্ড পায় না। এই 10% কারা, যারা নতুন এসে আবার ভর্তি হয়েছে। প্রত্যেক সপ্তাহে হসপিটাল থেকে লিস্ট আসে, যারা নতুন আসে আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে আবার ফান্ড পাঠানোর ব্যবস্থা করি। আর এই যে যারা দেখছেন এই যে সংখ্যাটা বড়, আহত এখনো প্রায় 8-9 হাজার মতো, তারা যেটা হয়েছে চিকিৎসা নিয়ে অনেকটাই সুস্থ হয়ে বাসায় চলে গিয়েছে, তারা স্থানীয়ভাবে যোগাযোগ করছে। সো তাদের ক্ষেত্রে এখন এই জিনিসটা আমরা বিভাগীয় পর্যায়ে যদি যাই এটা আরেকটু ত্বরান্বিত হবে। এটা আমরা বারবার স্বীকার করবো, যতটা স্পিড হওয়া দরকার ছিল ততটা হয় না, বাট গতিটা দ্রুত বাড়ছে। তো বিভাগীয় অফিসটা যদি এই মাসে হয় গতিটা বাড়বে। এমআইএস যদি তাদের জায়গা থেকে জাস্ট আমাদের বলেছে এই সপ্তাহের মধ্যে গ্যাজেট তারা প্রকাশ করবে, তাহলে আমরা আমাদের জায়গা থেকে একটা দ্রুত গতি পাবো। আর আমাদের জায়গা থেকে অলরেডি আমাদের অফিসের সেট আপ এখন রেডি। আমরা 7 তারিখের মধ্যে নতুন আরেকটা অফিস পাচ্ছি, ডাবল হবে আমাদের স্পেস। সো আমাদের জনবল তখন ডাবল হয়ে যাবে, আশা করি এই সমস্যাগুলো তখন কমে আসবে। এর সাথে একটা ছোট্ট জিনিস একটা হচ্ছে যে এখানে বসার জায়গাটা যদি আপনি দেখেন এবং
বাথরুমটা এটার অবস্থা একটু খুবই খারাপ আছে। যে আপনার নতুন অফিসে এটা যদি একটু এনশিওর করেন যে আহত ব্যক্তিরা প্রপার বসার জায়গা এবং বাথরুমের আপনাকে মানে আহত নিহত বিষয়টা আমি জানতে চাই, আপনারা যারা এটা তো আহত করবো, এটা তো ফার্স্ট প্রায়োরিটি। আহত যারা যাদেরকে আপনারা সাহায্য করছেন কিসের বেসিসে, যারা সুস্থ হয়ে গেছে তাদেরকে কি সাহায্য করবেন, না গুরুতর যারা আহত তাদেরকে না স্পেসিফিকেশন? না, আমরা সকল আহতকে করবো। সকল আহত যারা ওই আমাদের আন্দোলনে অভ্যুত্থানে আহত হয়েছে সকলকে আমরা সহযোগিতা করব, কিন্তু আমরা অলরেডি বলেছি আমরা এটা ক্যাটাগরাইজ করবো, 3 থেকে 4টা ক্যাটাগরি করব, এবং যাদের সারা জীবন সহযোগিতা করার প্রয়োজন হবে